হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের কালো বোনা। চলে যাব মূল রেসিপিতে। চুলার আগুনটা না ধরিয়ে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিলাম, আর এখানে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, মাংসগুলো দিয়ে দিলাম। আর উপর দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ এলাচ ও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর এখানে হাফ চা চামচের মতো জিরে বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, লবণ পরবর্তীতে লাগলে আরেকটু দেওয়া যাবে। কালো বোনা তৈরি করতে মূলত সরষের তেলটা ব্যবহার করে, তো আমি এখানে হাফ কাপ সরষের তেল দিয়ে দেবো। আর 3 টেবিল চামচের মতো টমেটো জাল সস, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। কালো বোনাটা তৈরি করতে আমি রাঁধুনির রেডিমিক্স কালো বোনা মশলাটা নিয়ে নিলাম। রাঁধুনির রেডিমিক্স কালো বোনা মশলার প্যাকেটের মধ্যে 2টা মশলা থাকে, একটা বড় প্যাকেট আর একটা ছোট প্যাকেট। তো বড় প্যাকেট থেকে আমি অর্ধেক মশলা এই মাংসের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু আমার মাংসের পরিমাণ কম 1 কেজি, তো আমি অর্ধেক মশলা দিলাম আর অর্ধেক মশলা রেখে দিলাম। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে সবগুলো মশলা একসাথে মাংসের সাথে মিশিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো। যেহেতু মশলার মধ্যে জাল থাকে, তারপরও আরেকটু জাল বাড়ানোর জন্য আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে ঢাকনা দিয়ে ডেকে চুলার আগুনটা ধরিয়ে দেব। আর 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আবার একটু মাংসটা নেড়ে ছেড়ে দেব। আর চুলার আগুন ফুল হিটে যেন থাকে মাংসটা কষানোর জন্য। তো আমি এখানে আর কোনো পানি দেব না, এই পানিতে মাংসটা কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে 2 থেকে 3 বার ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে দেব, যেন মাংসটা নিচ দিয়ে না লেগে যায় আর সবগুলো মশলা যেন মাংসের ভিতরে ভালো করে মিশে, এই কারণে বারবার নেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে ডেকে দেব আরও 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর ফিরে এসে ঢাকনা উঠিয়ে এ পর্যায়ে দেখুন মাংসের পানিটা একবারে কমে গেছে, একবারে গাঢ় হয়ে গেছে। তা আমি এখন আরও একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যে পরিমাণ পানি দিলে মাংসটা সিদ্ধ হবে ওই পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর ফিরে এসে এখানে রাঁধুনি রেডিমিক্স কালো বোনা মশলার মধ্যে বললাম ছোটো একটা মশলা থাকে প্যাকেট, তো ওই প্যাকেট থেকে আমি 2 টেবিল চামচের মতো ওই ছোটো প্যাকেটের মশলাটা নিয়ে নিলাম, নিয়ে এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এখন মাংসের ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে, ওই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি আবার ডেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ফিরে এসে ঢাকনা উঠিয়ে আমি মাংসটা আরেকবার নেড়ে দেবো। এতক্ষণ ছিল ফুল হিটে, এখন মিডিয়াম টু লো হিটে রাখা লাগবে। মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে ঝোলটাও একবারে শুকিয়ে আসবে। তা আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে রেখে এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে আরও একবার নেড়ে ছেড়ে দেবো। এখন আর আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো না, এরকম করে 2 থেকে 3 মিনিট পর পর নেড়ে ছেড়ে দেবো। যেহেতু তাপটা মিডিয়াম টু লো হিটে রেখেছি, 2 থেকে 3 মিনিট পর নেড়ে ছেড়ে মাংসের ঝোলগুলো টেনে নেব। তো শেষ পর্যায়ে আমি উপর দিয়ে আরেক টেবিল চামচের মতো টমেটো জাল সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তা আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি চুলায় রাখবো আর একটু পর পর নেড়ে দেব। তো প্রায় শেষ প্রান্তে চলে আসছে, কালো বোনাটা প্রায় রেডি। তা আমি এখন একটা বাটিতে তুলে পরিবেশন করব। আপনারা চাইলে আর একটু টানাতে পারেন বা আর একটু কালো করতে পারেন, আমি আর কালো করব না, একটা বাটিতে তুলে পরিবেশন করব। আর উপর দিয়ে দেব কিছু পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা। তো আমার কালো বোনাটা রেডি। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা রিকোয়েস্ট, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।